গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সঞ্জয় দাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তা আবার আর একটা মাছ ধরার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি। তা আজকে কোথায় যাচ্ছি? আজকে রানাদার পুকুরে লিলুয়া সাউথ ট্যাঙ্কে আজ প্রথম দিন কম্পিটিশান। টিকিট মূল্য 10,500, তাই 10,000 না 11,500, 11,500, আমারই ভুল, 11,500। ঠিক আছে, 11,500 টাকা কম্পিটিশান। প্রথম পুরস্কার 5 লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার 2.5 লাখ টাকা, তারপরে 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা, এরকম নানা রকম প্রাইজ আছে। তা আজকে অনেক শিকারীরা গেছে, কীরকম কি মাছ হয় তোমাদের কাছে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। চলো বন্ধুরা, আমি যাচ্ছি এখন লিলুয়া সাউথ ট্যাঙ্কে রানাদার পুকুরে। যেরকম কি মাছ খেয়েছে আজকে প্রথম দিন, দেখা যাক। আর বন্ধুরা, একবার নতুন করে তোমাদের আবার গুড মর্নিং, শুভ সকাল। ঠিক আছে, সঞ্জয় দাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তাই এই হচ্ছে লিলুয়া সাউথ ট্যাঙ্কে আজকের দিন। এই শিকারীরা সবাই বসেছে, কিন্তু পুকুরের জল অনেকটাই কমে গেছে। এইখানে প্রায় মাটি উঠে গেছে, জল অনেকটাই কমে গেছে। এই সমস্ত শিকারীরা বসেছে আজকে কম্পিটিশানের প্রথম দিন। দেখা যাক, প্রতিটা সিটে যাওয়ার চেষ্টা করব, শিকারীদের কীরকম কি মাছ খেয়েছে তোমাদের দেখাবো। আর এই যে রান্না চলছে এখানে হোটেলের ব্যবস্থা আছে। হ্যাঁ, না আমি ফেলিনি, রান্না চলছে একদম পুকুর পাড়ে। পুকুরে বন্ধুরা রেজাল্ট খুব একটা ভালো হচ্ছে না। ঠিক আছে, আমি তাও সকাল 10টার থেকে এসেছি, একটা মাছ খেয়েছে 8 নম্বর সিটে। আমি এখনও যাইনি, আমি এপারে রয়েছি, মানে এই চার্চের দিকে আমি রয়েছি বসে এই সিটে। আমার সিট নাম্বার 69 নম্বর সিট। পুকুরের রেজাল্ট খুব একটা ভালো না। এই দাদার একটা মাছ খেয়েছে। দাদা একটু গোটাও, তাড়াতাড়ি গোটাও, জড়াবে। এই দাদার একটা মাছ খেয়েছে। কি মাছ? কাতলা মাছ। আর একটু নেমে যাও না। জিতেন দা, হয়েছে কিছু? জিতেন দা, হয়েছে আজকে? দুটো কাতলা হয়েছে, ছোট 1 কিলো 1.5 কিলো, আর মিয়েগেল হয়েছে, আর লাইলেন্টিকা হয়েছে। তোমাদের সিট নাম্বারটা কত? 71। এই 71 নম্বর সিট জিতেন্দার। এই দাদাদের তো সবাই চেনেন, এই যে মেঘনাথ পালের খাদের মালিক। দাদা কি খবর? খবর কিছু নেই, 2-3টে লাইলেন্টিকা রয়েছে। লাইলনটিকা? হ্যাঁ, আর কিছু নেই। এখন 2 দিনই আছে না, কম্পিটিশন? একদিনই? রবিবার ছুটি থাকে। এই হচ্ছে আমাদের লিলুয়া সাউথ ট্যাঙ্কের পুকুর। তোমরা জানোই সবাই কীরকম কি মাছ খেয়েছে, সমস্ত এই ভিডিওর মধ্যে থাকবে। সমস্ত শিকারীদের কথা এই ভিডিওর মধ্যে থাকবে, কীরকম মাছ হয়েছে সেটাও থাকবে এর মধ্যে। শ্যামলদা, খবর কি? একদম মাছ খাচ্ছে না, মাছ আছে কিনা জানি না। লাইলনটিকা পেয়েছি, এ অবধি বলতে পারি। এর আগে একবার টিকিট গেছি, সেদিনকেও মাছ খাইনি, চলে এসেছি। এটা কত নম্বর সিট? এটা 69। 69 নম্বর সিট। এই 68 নম্বর সিটে কি খবর? এই তো একটা কাতলা মাছ, হ্যাঁ, একটা কাতলা, 3টে লাইলনটিকা।
আচ্ছা, শুধু লাইলন বড় মাছ হয়নি? একদমই হয়নি। 68 নম্বর সিটে। একটু জালটা দেখাবে? ওই যে আমার লাইলন টিকাটা তুলে নিয়ে যায়। এটা ঘুরে দেখতে দাও তো। এটা দেখাও দেখাও এইটা ওখান থেকে দেখতে পাচ্ছি। লাইলন টিকা দেখাও। হ্যাঁ ওই লাইলন টিকা যা, এবার সন্ধ্যেবেলা এগুলো দেখাও, একটু দেখাও না। সঞ্জয় দা ও। সন্ধ্যেবেলা দেখবো। হ্যাঁ হ্যাঁ যা হয়েছে তাই দেখাও, একটু তোলো ওপরে। আচ্ছা আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে। 65-তে এই যে আমাদের 11 টাকা 50 পয়সার টিকিটে দারুণ মাছ পেয়েছে। খাবার মাছ সবাই অ্যাভেলেবেল মোটামুটি পেয়েছে। লোক ধরে মাছ মোটামুটি খুশি। আজকে লোকের শিকারীরা মাছ ধরে খুশি। মাছ ধরে খুশি। হ্যাঁ আচ্ছা। মাছ ধরে মানে ছিপে না হবে মাছ ধরতে অত বড় ভিডিও করে মানে ছিপের ফাঁদ না দেখে খুশি। কি দাদা ঠিক বললাম তো নাকি? ছিপের ফাঁদ না দেখে আজকে শিকারীরা খুব আনন্দিত। এটা 65 নম্বর সিট বাপি। না ফাঁদ না কষ্ট হয়, দাদা ঠিক বলতে পারো। এটা ঠিক বলে কাকার ভিডিওটা এটা ফাঁদ না কষ্ট হয়নি আজকে। ঠিক আছে দাদা, কি খবর? হ্যাঁ দুটো হয়েছে, কেজি দেড়েক করে দুটো হয়েছে। মাছ এমনি খাচ্ছে না, সারা পুকুর নিয়ে। এটা সিট নাম্বার কত? 64। 64। এই দাদারা, দাদারা কোথা থেকে আসা হয়েছে? চুচুড়া। অবস্থা খুব খারাপ। শিকারীরা আজকে মাছ ধরে একটু উপরে নিন, দেখা যাচ্ছে না, দেখাও। ঠিক আছে ভালো করে দেখাবে না। ঠিক আছে। দেখাবে ফেসবুকে। এইখান দিয়ে তোমার জন্য একটা মেয়ে তোলো ওপরে নিয়ে আসো, ওপরে। দুটো কাতলা হয়েছে, ঠিক আছে। 62 কি খবর? আরে খবর ভালো না, ওই একটাই লাইলন টিকা সকালবেলা টানটুনি কিছু হয়নি। যেইভাবে পুকুরের মালিক বললো সেইভাবে এখনো সেই হিসাবে যা এমনভাবে প্রাইস যা কথা বলো না মা অসুস্থ। দাদারা কোথা থেকে এসছেন? আমরা বিড়া দত্তপুর। দত্তপুর। সেই রাতে বেরিয়েছেন তো? হ্যাঁ রাত দুটোই। সঞ্জয় দা তুমি কবে বসছো? আমি তো। কম্পিটিশনে পড়ে দাদা কি খবর? সে তো আমি জানি। ওর আমাদের 3টে হয়েছে, কি মাছ হয়েছে দাদা? কাতলাই হয়েছে। কোথা থেকে আসা হয়েছে? 1200 বারাসাত। একটু দেখানো যাবে জালটা? আসেন আপনি। সোনাদা, আপনার কি চ্যানেল দাদা? তোমরা জানো আমার চ্যানেল কেন? একটু দেখাও দাদা। এটা এটা কি থেকে বড় কাতলা। এটা কি 60 নম্বর তো সিট? 61। ওই পুঁটি মাছের থেকে ওই আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেখে দাও, তুলে রেখে দাও। পুঁটি মাছ ধরেছিলাম, পরে দেখলাম কাতলা। 60 নম্বরে কি খবর? এই যে আমাদের বড় শিকারি হয়েছে সকাল থেকে বসে আছে, একটা মিরগেল পেয়েছে। কি মিরগেল? না কাতলা। হ্যালো, মিরগেল এটা কত? 60 তো এটা 60 নম্বর সিট। ওপরে না তুললে দেখবো কি করে, তোলো। ঠিক আছে রেখে দাও। কল্লোন 59। কি হয়েছে? হয়েছে 59 হয়েছে দুটো টান মিস। আমার দাদা কিছু বলবে, দাদা ভিডিওটা অবশ্যই। দাদা একটু বলবেন। দাদা কি খবর? আপনি 1 লাখ টাকা নেবে বলুন তো, খ্যাজ মারবার জন্য বললেন। কি হলো, আপনি 1 লাখ টাকা ছেড়ে হয়নি। হয়নি। না এখানে আমাদের ওই যে একটা লাইলেন টিকা, একটা রুই মাছ হচ্ছে 11,500 টাকা, তো ঠিকই আছে, খুশি হয়ে গেছে। এর উপর আর চাই 11,500 টাকা কম্পিটিশনে, ঠিক আছে। এটা কত নম্বর সিট? 58। খুব একটা খারাপ মাছ খাই। হয়েছে দাদা 57? না না কিচ্ছু হয়নি। হয়নি না? আমি তো কথা বলি, যেটা হচ্ছে ওটা বল, দুটো লাইলেন টিকা তো বলুন। ওদের প্রাইজ আছে। হ্যাঁ আছে যে মাছ তো মোবাইলে জল ঢুকলে খাবে। 56 নম্বর সিট হয়েছে দাদা? মাছ হয়নি। হয়নি না? হয়েছে মাছ? হ্যাঁ নেট বলতে আগাতে পারছি না। অনেক হয়েছে। বিমান হয়েছে? আমাকে আর ভিডিও করো না। হয়নি। খুব কষ্টে টোকাচ্ছি, আর ইচ্ছা করছি না। কোন টিকিটা? সঞ্জয় দাস ফিশিং হয়েছে? একটা মাছ হয়নি। কোথা থেকে আসা হয়েছে? আমরা এসেছি
মহেশতলা থেকে মহেশতলা ডায়মন্ড আবরা বজবজ ও না তোমার চিনি কি খবর হয়েছে ছোট ওই জাল এটা দেখাও না বাবু যাও বাবু ওই বাবু তুমি দেখাও এটা কত নম্বর সিটে 53 নম্বর এটা দেখাও আসো বাবু দেখাও দাদা একটু উপরে নিয়ে ঠিক আছে দাদা কি খবর দাদারা কোথা থেকে আসা হয়েছে বারাসাত এটা 52 তো 52 নম্বর সিটে মাছই হয়নি 51 নম্বর দাদা হয়েছে কাতলা বাচ্চা একটু দেখাবে হ্যাঁ ঠিক আছে নামিয়ে দিন তাদের মাছ লেগে গেছে এই একটা দাদাদের মাছ খেয়ে গেছে একটা দাদাদের মাছ খেয়ে গেছে বড় মাছ মনে হয় দেখা যাক আরে তলা দিয়ে ঢুকাও একটু দুজনে আসুন সামনে একটু দাঁড়ান ওখানটা দাঁড়ান আসুন আপনি একটু সামনে দাদারা কোথা থেকে এসছেন শ্যামনগর ঠিক আছে মাছটা কতটা হবে দাদা মাছটার ওজন লেগেছে না 2.5 কিলো হবে 2.5 কিলো হবে ঠিক হ্যাঁ 2.5 লাগলো পায় কি করে লাগলো হয়েছে দাদা মাছ দাদা হয়েছে মাছ কানি পান দাদা কোথা থেকে আসা হয়েছে আমডাঙ্গা আমতলা দাদা হয়েছে হয়নি না দাদা হলো হয়নি না এটা কত নম্বর সিট হ্যাঁ এটা 46 ঠিক আছে তো বন্ধুরা পুকুরে রানাদার পুকুরে মাছ আছে ঠিক আছে কিন্তু মাছটা আজকে প্রথম দিন খেলো না কি কারণে সেটা রানাদা পুকুর মালিকের থেকেই জেনে নেব তোমরাও সেই বক্তব্যটা শুনে নেবে আমি জিজ্ঞেস করব পুকুর মালিককে ঠিক আছে তা আমি এদিকের এই পার্টটায় চার্জের দিকের পার্টটা হাফ পজিশন করেছি ভিডিও আর হাফ পজিশন ভিডিও এই পার্টটা থেকে করে ওই পার্টটায় হাফ পজিশন ভিডিওটা আবার করব তোমরা দেখতে থাকো কার জালে কি মাছ হয়েছে শিকারীদের কি বক্তব্য সমস্ত এই ভিডিওর মাধ্যমে থাকবে ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি না পুকুর মালিকের হয়ে কথা বলবো না শিকারীদের হয়ে যাতে উভয় পক্ষই দেখে নিক ভিডিওটা ঠিক আছে তারা জানতে পারবে বুঝতে পারবে কিন্তু লিলুয়া সাউথ ট্যাঙ্কের পুকুরে
মাছ আছে প্রচুর, মাছটা খেলো না কি কারণে, খেয়েছে। একটা সিটে বড় মাছ হয়েছে একটা, তাই সেটাও আমি তোমাদের দেখাবো। যাচ্ছি এপারে দেখি আর কার কী মাছ হয়েছে। আর বেশি কথা বলবো না, শিকারীদের কাছে যাই, শিকারীরা মাছ কি মাছ দেখাবে। চলো বন্ধুরা দেখতে থাকো। খবর নাই, হয়নি কিছু। না না খেয়া যায়নি। এই পাতে পরপর লাইনে এটা কোনো কত খেয়াজি নম্বর নেই। সিট? 43। এই পাতে 10, 12, 15, 16টা সিটে কোনো খেয়াজি নেই। লাইট পোস্ট অবস্থা। 42 নম্বর সিট। দাদা কি খবর? একদম হয়নি না। কি খবর শুনবে? হ্যাঁ, হয়নি কিছু? আমি সেটাই জানতে এসেছি তোমাদের কাছে, কি রেজাল্ট কি হয়েছে। না আমি বসিনি। এইসব সিট মিলে বেকার। 12টার পর থেকে এখান থেকে সব বাইরেকার কি সব জল ঢুকলো, পুরো জায়গাটা খোলা হয়ে গেল। পুরো ঘোলা হয়ে গেল জায়গা। একটা মাছ জালি ভেজায়নি এইসব পরপর পরপর। কালু কি খবর? এলো এইসব সিট লটারি করে কেউ? উনি কম্পিটিশন ডিক্লেয়ার আগে বলছে 80 খানা টিকিট, এখন বলছে 90 খানা টিকিট। হ্যাঁ, কি খবর দাদা? ভালো আছে। এদিকটা হয় এটা কত? 40? এটা 40, একটাই বড় মাছ হয়েছে 8 নম্বর। ওই যাচ্ছি দেখি। বলো এটা কত নম্বর সিট? 39 হয়েছে কিছু? টান হয়নি? তোমার হয়েছে? ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। 38 নম্বর সিট কি খবর? না, সারা পুকুরে মাছ, 85টার মতো সিটের জাল ভেজে। দাদা কি খবর? হয়েছে দাদা? দাদা হয়েছে? না একদম কিচ্ছু হয়নি দাদা, ফালনা নড়েনি। लूट गए पूरा लूट गए हम लोग। আর একটা জাল চলে, অবস্থা খুব সিরিয়াস। এনে ভুলোকে শুনি যা হয়েছে পুকুর মালিকেরই হয়েছে। দাদা হয়েছে? না না না, একটা টানো হয়। আপনারা কোথা থেকে এসেছেন? দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর। কি খবর? হয়েছে? আমরা তো এটাতে আসবো না, আমরা ওটাতে বেরিয়ে চলে যাবো। কি মাছ হয়েছে? তাও তোমার এই পাটটা এসে এইখানটা এসে, নাহলে ওই লোকের কথা শুনতে শুনতে আমার আসতে হচ্ছে। কই হয়েছে? আগে হয়েছে 6টা। ছোট কাতলা? না দাদা আমি দাদা কি খবর? দাদা হয়নি? হয়নি? দাদারা কোথা থেকে আসা হয়েছে? বজবজ। তোমাদের কি হলো? হয়েছে? কটা হয়েছে? ও তোমাদেরও তাই। কি খবর? হয়েছে? হয়নি? মোটামুটি একটা ছোট তেলাপিয়া হয়েছিল, সেটা মরে গেছে। দাদা হয়নি মাছ? হ্যাঁ এমডি কিছু বলুন। নাম্বার 1 কে বাট নাম্বার কিছু বলুন, কাউন্টিং চলছে। এটা 33 নম্বর সিট, এটা 32। আমাদের আর কিছু বলার নেই, যা বলবে মালিক বলবে, আর আপনারা ইউটিউবাররা বলবেন। আমি তো আপনাদের জন্যই আছি। আমি তো ঠিক আছে? আমি নিজেই মাছ ধরি আর নিজেই, সে তো জানি, ঠিক আছে? আমরা আমি দেখেছি। শিকারীদের সাপোর্টেই সবসময় থাকবো। আমরা দেখেছি আপনাকে। আমার ভিডিও যখনই পাবে আমার শিকারীদের সাপোর্টই পাবে। আমি কোনো পুকুর মালিকের সাপোর্টে আমি করি না, ঠিক আছে? একটা সিটেই মাত্র মাছ হয়েছে 8 নম্বর সিটে, একটা 4.5 5 নম্বর একটা আমি কাতলা তো হয়েছে। আসলাম তো ওদিক দিয়ে আগদেক করে আসলাম, কোনো সিটে তেমনি। ওই একে ওই 400 500 এটা কাতলা। হ্যাঁ মরে গেছি দাদা, মরে গেছি। এত ঘেমে চেমে অস্থির, কি খবর? হ্যাঁ এটা আমার সিট নয়, আমার সিট 27। এই সোমনাথ দার রিকোয়েস্টার 4টে কাজটা দেখাও। একটু দেখাও একটু জালটা। হয়েছে? এটা কত নম্বর সিট? দেখে নাও না। 31 নম্বর সিটে এসে তবু দেখতে পারবো। দেখি একটু জালটা তো উঁচু করো না। একটু যা হয়েছে একটু দেখাও।
মাছকে সব খাইয়ে দিয়ে আর ভিডিও করছো। ঠিক আছে নাম দাও। তোমার নেই সঞ্জয় দা? না না আমার কাছেও নেই। হয়েছে? না হয়নি, হবে। ক্যাচ পাইনি রে সকালে। হ্যাঁ এটা ক্যাচ পাইনি দাদা। ক্যাচ পেলে বলতে শান্তিরা তো ক্যাচ। আমি তো বসিনি। বসুনি একদম ক্যাচ হয়। এইখানে কি একজন উঠে গেছে নাকি 30? না ওটা আমরা 30 ছিলাম। ও ওই তো 31 এ মারা গেছে। খোকন দা হয়েছে? দুটো হয়েছে। দুটো? ওই একটু দেখো। তো লোকের কথা শুনতে শুনতে যে যা হয়েছে তাই দেখা। এটা কত নম্বর? 29। 100টা দিলে 129 হয়ে যেত কি? এই হচ্ছে মাছ। দেখ ওটা তবু ওটার মাপাস। হ্যাঁ 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 দাদা হয়েছে? হয়নি, কিচ্ছু হয়নি। কোথা থেকে আসা হয়েছে? ক্যানিং। আপনার এই দাদা তো ঘুমিয়ে পড়েছে। হয়েছে কিছু দাদা? হয়েছে? হয়নি? হ্যাঁ হয়েছে। কই ওই তো 3-4টা। একটু দেখাবে দাদা? দাদারা কোথা থেকে আসা হয়েছে? পেয়ালা। বেহালা। আস্তে আস্তে। তোমাদের বেলেঘাটা কি খবর গো? এটা কত? 27 নম্বর সিট। হ্যাঁ বেলেঘাটা কি? বেলেঘাটায় দাদা এখন ছোট মাছ খাচ্ছে দাদা। সোনাল কি খবর নেই? ও সঞ্জয় দা। ঠিক আছে ঠিক আছে। এ হয় দা। হ্যাঁ তুমি হচ্ছে কি যাচ্ছ না কেন? কোথায় যাব? ওইটাই যাও। আমি তো এই খবর পেলাম। কিছু হয়েছে? একটা মাছ। হ্যাঁ একটা মাছ। খাইনি একটা খাইনি একটা। এটা 26 নম্বর সিট। পুকুরের হত্যাকর্তা বিধাতা। বাপি বাবু কি হয়েছে? ওই দুইখানা হয়েছে। হ্যাঁ ছাড়া ছাড়া। দেখাও এটা কই? এখান থেকে লোকজন সব বলছিল নাকি পোল্ট্রি দা নাকি পাপড় বিক্রি করছে। সে আর বিক্রি করি, চুরি ডাকাতি তো করি না। সেটা তো নয়। ও দাদা আর এটা কত নম্বর? 25 নম্বর সিট। বলছি ভিডিও চলছে বলো। না না এটা না, আমি অন্য ব্যাপারে বলতে চাই। আর কেটে দেবো? বন্ধ করবো? ও আচ্ছা বলছি লেখে করা সিট থাকবে আমার। সে লেকেরটা লেখে। লিখেই না। এ ভাই বিশ্বনাথ যাবে নাকি তাহলে? আজকে বড় মাছ খেয়েছে তাহলে নন্দুর। দাদা কি খবর? মাছ হয়েছে? দেখা বাবা কটা হয়েছে। এটা হচ্ছে তারকের সিট। কত নম্বর? 24 নম্বর সিটে। ঠিক আছে রেখে দাও রেখে দাও। মুখটাকে উপরে তোল মুখটা আর একটা গিট মেরে দে। আর একটা বিল মেরে দে। দাদা হয়েছে মাছ? পরের রোববারও 10,35,000। হ্যাঁ পরের রোববারও 10,35,000। হ্যাঁ আপনাকে কি দেখালে ভালো হতো। ও শাহাবুদ্দিন দা, আরে ফোনে সবসময় থাকলে হবে? মাছ হয়েছে? না মাঝে এক পিস হয়েছে আমার। আমার নাই, আমার দাদার। আচ্ছা আমি দেখতেছি। হ্যালো। আরে আপনাকে গিয়ে দেখালে বুঝতে পারবেন। ওইটা আমি পাম্পের দিকটা খুলছি। দাদা কি খবর? হয়েছে? হয়েছে? হয়নি মাছ? তিনটে মাছই ছোট ছোট ক্যাট বাচ্চা। গুরু কো দাদারা কোথা থেকে আসা হয়েছে? মালদা থেকে। হ্যাঁ মালদা। মালদা। আলদা। মালদা থেকে। তুই ফেলছিস না? না না বুঝতে পারে না। দাদা হয়েছে? না দাদারা কোথা থেকে আসা হয়েছে? দামকনি। ডানকুনি। সঞ্জয় দাদা। হ্যাঁ ভালো আছো দাদা? জুতোটা উল্টো আছে। কি হয়েছে ভাই? হয়েছে?
হয়েছে ছোট ছোট কটা? 3টে। ঘুমিয়ে পড়লো তো। কোন দেখছি ওদিকে কি খবর? এসে অ্যামাজন। হ্যাঁ এই তো দাদা দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সামনের সপ্তাহে আছে তো? হান্নান বাবু বলুন স্যার। কি খবর? 3টে হয়েছে ভাই, ছোট ছোট। হ্যাঁ কই জাল? জাল ওই যে একটু আয়। আয় একটু উঠিয়ে দে জাল। যাচ্ছে। আবাইদা কই? এটা কত নম্বর করেছে এখন? 96, এখন 17 হয়েছে। ঠিক আছে। দাদা হয়েছে মাছ? হয়নি? হ্যাঁ কত নম্বর সিটে আছে? আমি বসিনি দাদা। ভালো তো। হ্যাঁ বসে আজ রান্না হয়ে গেলাম। এটা কত নম্বর করেছে এখন? এটা ছিল, হ্যাঁ এটাই 95। ও এইখানে আর একটা করে দিয়েছে। দাদা কোথা থেকে আসা হয়েছে দাদারা? আরে দাদা হয়নি? আপনারা কোথা থেকে এসছেন? পান্ডুয়া। হয়েছে মাছ হয়েছে? না 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 সঠিক পাইনি। এটা কত নম্বর সিট? 14। পুকুরের রেজাল্ট খারাপ। হ্যাঁ পুরো খারাপ আছে। আয়া কি খবর? হয়েছে? আগে আছে মাছ। গুটাতে থাকো গুটাতে থাকো। সব এই মাছ নিয়ে নিয়েছে, মাছ নিয়ে নিয়েছে। এটা উঠেছে, এটা উঠেছে। হ্যাঁ এই দুটোই উঠেছে। ওইটা নিয়ে আসে। এটা রুই মাছ আমার মনে হচ্ছে। রুই মাছ এত হু করে যাচ্ছে। দেখি উঁচু করো উঁচু করো। দাদা মাছ হয়েছে? দাদা হ্যাঁ ছোট। কোথা থেকে এসছেন দাদা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। যাবি কি না যাবি না মানে আচ্ছা দাদা হয়েছে মাছ? রেজাল্ট 0। টিনে আটকে গেছে রে। এটা তুলে নিয়ে আয়, তুলে নি। ওই তো অনেক কোথায় হয়েছে। 13 নম্বর সিটের মাছ। আকবর দা 13 নম্বর সিটের মাছ। এইখানে এই লিলুয়া সাউথ ট্যাঙ্কের পুকুরের এখানে হচ্ছে মাছ মাপানো হচ্ছে। এই মাছটা আমি দিতে পারিনি যেহেতু পুকুর পাড়ে ছিলাম, সমস্ত শিকারীদের ভিডিওটা করছিলাম কীরকম কি মাছ হয়েছে। এখানে মাছ মাপানো ওজনটা দিতে পারিনি। তা যাই হোক রানাদার থেকে জেনে নেব কীরকম কি মাছ হয়েছে, কতটা ওজন হয়েছে, সমস্ত তথ্য জেনে নেব। ঠিক আছে।
তা রানাদা একটু ব্যস্ত আছে, একটু পরে তোমাদের সাথে আমি এই আর একটা মাছ এসছে দেখা যাক। 2 কিলো 360 গ্রাম। কত নম্বর সিট? 83 2 কিলো 360 গ্রাম। টোটাল মাছ ওজন 83 নম্বর। এবার টোটালটা হচ্ছে 83 নম্বরে কত হলো? 2 কিলো একটা মাছে 2 কিলো 360। টোটালে কত হচ্ছে? আর টোটালে 7 কিলো 660 কিলো 660 দিয়ে লাভ নেই, বের করুন। 8 কিলো দুটো আছে, 8 কিলো 100 আছে। দেওয়া উচিত, কেন অনেকে অনেক রকম হবে না মনে হয়। সাইজে তাই দিয়ে দেখো না। এটা কত নম্বর সিটের মাছ? 24 নম্বর। মানে 103 এটা কত নম্বর? 1 কিলো 620 গ্রাম। 63তে 1 কিলো 620 গ্রাম। এটা দিয়ে দিন তো। এটা বড় কি? আচ্ছা এই তো, এটা বড় আছে। রানাদা মাছটা এইভাবে করবে না, এটা গামলা বা আরে কোনো কিছু একটা আনবে। বলবো পরে বলবো, তুই আছিস তো তুমি আমার সঙ্গে। যেটা 2 কিলো 200 2 কিলো 20 গ্রাম। 200 না, কত ওটা নম্বর ছোট দাও। সিট? 24 2 কিলো 20 গ্রাম। হ্যাঁ সব করে তোলো। দাও দাও সব করে দাও। তোলো না, তোলো। তোলো তোলো সব তোলো। এটা মনে হচ্ছে 8 কিলো পৌঁছবে। বেশি পৌঁছাবে। 9 কিলো 56 9 কিলো 560 গ্রাম। 560 গ্রাম। কত নম্বর সিট দাদা? 24 নম্বর 9 কিলো 560 গ্রাম। 1 কিলো 800। কত নম্বর সিট? টোটাল মাছের ওটা নামাও। 1 কিলো 840। এটা নামিয়ে এ দাও। বাবা আস্তে আস্তে আস্তে। ঠিক আছে, সে সবাই সবার মতো থাকবে, ওরকম করবে তা বলে? কি হয়েছে বলো? কি হয়েছে? কতটা হয়েছে? হঠাৎ করে ধাক্কা মেরে দিল দু হাতে। কি করে জানবো পেছনে কি আর কি মারছে? 5 কিলো 760। টোটাল মাছ 9 কিলো। এটা কত নম্বর সিটে? হ্যাঁ 85 নম্বর সিটে। 1 কিলো 780। 1 কিলো 780। দিতে হবে না, ওইটা আছে। 1 কিলো 780। 85 নম্বর সিট। এখানে মাছের ওজন হয়ে গেছে। এবার হচ্ছে রানাদাকে পাওয়া গেছে। রানাদার বক্তব্য কিছু শুনে নি। সব থেকে বড় মাছ ঠিক আছে। 24 নম্বর 560। দাদা একবার পুরো খাতাটা পড়ে দাও, খুব ভালো হয়। আচ্ছা রানাদা একটু মাছের 6 কিলো 880 গ্রাম আজকে সব থেকে বড় মাছ উঠেছে। 8 নম্বর সিটে। আচ্ছা তারপরে অনেক আছে, এবার হিসেব করতে হবে কোনটা কি আর আছে। ওজনে সব থেকে বেশি কি ছিল দাদা আজকে? 9 কিলো 560 গ্রাম। 9 কিলো ওজনে। 560 গ্রাম। তুমি একটু খাতাটা যদি ধরে দাও। দাঁড়াও একটু খাতাটা যদি ধরে দাও আমরা। আজকের মতো কম্পিটিশন এখানেই শেষ হলো। তা রানাদা পুকুরে আজকে একটু মাছটা কম খেলো, এটার বিষয়ে আপনাকে অনেক শিকারীদের বক্তব্য আছে। এই কারণে কম পেয়েছে শিকারীদের দোষে। আমি এখনো বলছি এই পুকুরে মশলা চলে না। সকালবেলা 5:30টার সময় যখন আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে আফটার লটারি মিনিমাম 200 কিলো মশলা পড়েছে সব থেকে। আচ্ছা পুকুরে অনেক শিকারীদের বক্তব্য আছে যে আপনি নিজে বলেছিলেন পুকুরে 80টা সিট হবে। আপনার আমি একবারও বলিনি 80টা সিট হবে। আমি বলেছি আমাকে অনেক শিকারীরা বলেছে, কে বললে তো এখানে হবে না। ভিডিওতে আছে। তারপরেও আপনি আমার পুকুরে কোনোদিন 80টা সিট ছিলই না, 86টা সিট ছিল টোটাল। না আপনি কম্পিটিশনে বলেছিলেন। না আমি কম্পিটিশনে কোনোদিন বলেছি, আমাকে একবার প্রুফ দেখাও যে আমি বলছি। শিকারীর অনেক কথাই বলে আমাকে। আজকে একজন যেমন শিকারী বলে 4 ফুট জল আছে ওখানে, যে 90 নম্বর সিট, যে সিটটা পোড়েলদা সারা জীবন বসেছে। আমি বললাম 4 ফুট জল থাকলে আপনাকে 10 লাখ টাকা দেবো, আপনি নেমে দেখান। আর না থাকলে আপনি কি দেবেন? পুকুরে কোথাও যদি দড়িতে 4 ফুট জল থাকে, খুব মিনিমাম 9 ফুট জল আছে দড়িতে। পুকুরে আজকে মাছটা একটু কম খেয়েছে, অনেক শিকারীদের এটাই বক্তব্য। অনেকে অনেক রকম বলেছে। আমি যেহেতু ভিডিও করতে গেছিলাম, শিকারীদের অনেক রকম। দেখুন অনেকে অনেক কথা বলবে, কিছু করার নেই। আমার লাইফে হিরণ্যগ্রামে কম্পিটিশনে বসেছিলাম, তখন হিরণ্যগ্রামে প্রথম দিন একটা 250 গ্রামের মৃগেল পেয়েছিলাম, দ্বিতীয় দিন একটা 2.5 কিলোর কাতলা পেয়েছিলাম, তৃতীয় দিনে আমি প্রাইজ পেয়েছিলাম 5 কিলো 640 গ্রাম। তো ওইভাবে বলে লাভ নেই। কম্পিটিশনে আমরা জাল ভর্তি করতে আসিনি, একটাই মাছ ধরবো যেটা প্রাইজ নেবো, পাইলাম।
সেটা তো ঠিকই, কিন্তু অনেক শিকারীরা এসছে বাইরের থেকে, সেটাই অনেকে অনেক রকম। তো আমার কাছে এখনো কথা আছে, কোনো অসুবিধা নেই। যদি আমি এখনো বলে যাচ্ছি এখানে ওপেন অবস্থায়, যদি 29 তারিখও মাছ না খায়, আমি 9,000 টাকা প্রাইস দিচ্ছি, 1,000 টাকা ফেরত দিয়ে দেবো, 1,000 টাকা আমার পাস, কোনো অসুবিধা নেই। তাহলে আপনি কি বলতে চাইছেন 29 তারিখ যদি মাছ না খায় 1,000 আপনি টাকা কি করে কোনো সবাইকে ফেরত দেবো। 1000 টাকা করে হ্যাঁ, ফেরত দেবেন? নিশ্চয়ই দেবো, কারণ আমার এটা নিয়ে আমার চলবে না, তো আমার এইসব নিয়ে কিছু এসে যায় না। কারণ আমার 9,000 টাকা প্রাইজ আছে, 500 টাকা আনুষঙ্গিক খরচা আছে, 1,000 টাকা ফেরত দিয়ে দেবো। তো আজ পর্যন্ত কম্পিটিশনে আমারও একটা কথা আছে, শিকারীদের কথা যখন আপনারা বলছেন এত কথা, কোন পুকুরে কম্পিটিশনে ফেরত দিয়েছে এটাও কথা আছে, এরকম ভাবে বলেছে। না, কম্পিটিশনে কোনো পুকুরে রিটার্ন তো হয় এখানে না। সাউথ ট্যাঙ্ক বলছে যদি টাকা রিটার্নের কথা কেউ বলেনি, আপনার না, আমি পুকুরে দেবো। খালি মাছটা খাইনি না, না, সেটাই দাদা বক্তব্য। মাছ খাইনি, মাছ নাই খেতে পারে। টাকাটা রিটার্ন কেউ চাইনি। না, আমি দেবো। হ্যাঁ, আরে আমি দেবো, আরে আমি দেবো বলছি। ঠিক আছে, আপনি বলছেন ভালো কথা, কিন্তু কোনো শিকারই বলে না, আমি দেবো দাদা, আমি এখনো বলছি, আজকেই আমাদের আলোচনা। না, রানাদা এইটা নিয়ে মানে ডিসিশন নেয়, এই পুকুরে অন্তত সব শিকারীরাই জানে উনি ডিসিশন নেয়। এমনি পাঁচ পুকুরে কিন্তু যেহেতু কম্পিটিশন হচ্ছে, প্রাইস চলছে, সেখানে কনসিডার করা চলে না। না, কম্পিটিশনের যেটুকু টাকা প্রাইস আমি তো ওটা ফেরত দিতে পারি, যেহেতু কমিটমেন্ট আছে এই টাকা প্রাইস ওই টাকা প্রাইস। মাছ কম খেয়েছে, আমি এখনো বলছি, বাকি আনুষঙ্গিক খরচা আছে সেটা না, বাদ তাতে কি দিতে পারি। প্রাইস কি কম হবে? আপনি না, যদি- প্রাইস কেন? প্রাইস প্রাইস যা as it is তাই থাকবে। যেটা আমি নিচ্ছিলাম অ্যাজ আ মাছের ফি, মাছ ছোট বড়, সেই টাকা থেকে আমি আমার স্যাক্রিফাইস করব। প্রাইস কোনো কম হবে না, প্রাইস যা আছে তাই থাকবে। যাক, তাহলে বন্ধুরা, তাহলে দেখতে পারলে পুকুর মালিকের বক্তব্য, যদি 29 তারিখ মাছ নাও খায় তাহলে 1000 টাকা করে রিটার্ন করবে, কিন্তু প্রাইস একই থাকবে। দুদিনের জন্য, আজকেও যারা নাম দিয়েছে সেদিনকেও যারা নাম দিয়েছে, হ্যাঁ। কেউ 29 তারিখ বলে না। এই পুকুরে কোনোদিন যে 100 কিলো মাছ ধরেছে, যখন আমরা ডিসিশন নিয়েছি 1000 টাকা, যে 100 কিলো মাছ ধরেছে তার থেকেও 1000 টাকা নেওয়া হয়েছে, যে পাইনি তার থেকেও 1000 টাকা নেওয়া হয়েছে। মিলে সবাই সমান, কেউ বাদ যাবে না। যারা একদিনের জন্য দাদা নিয়েছে এই পুকুরে, তাদেরটা কি হবে? তাদের টাকাও ফেরত যাবে, তাদের মানে অনলাইনে চলে যাবে। অনলাইনে চলে যাবে না, তাদেরকে ফোন করে বলা হবে, যেমন ফোন করে বলা হয়েছিল টাকা আগে দিতে কম্পিটিশনে, সেরকমই। সেটা 29 তারিখে ডিসিশন হবে মাছ খাওয়ার আশা উপরে। করি এখানে যারা মাছ এসছে খাওয়ার, আমাকে এইটুকু ভরসা আছে সবার, হ্যাঁ। যে যখন বলেছি মানে বলেছি। তাহলে ঠিক আছে, আপনাদের সমস্ত শিকারীরা রয়েছে এখানে, ঠিক আছে, এখনের মতো উঠে গেছে, শিকারি কম্পিটিশন শেষ। তা এই হলো রানাদার বক্তব্য। তোমরা সমস্ত শিকারীরা শুনতে পারবে এই ভিডিওটা যখন দেব। তাহলে এখনের মতো রাখি, আবার নতুন কোনো মাছ ধরার ভিডিও নিয়ে আবার আসবো বন্ধুরা, ঠিক আছে? চলো বন্ধুরা, টাটা। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ বন্ধুরা, রাখলাম। মাছটা দেখে যাবে